আসসালামু আলাইকুম। দেখেন আজকে হচ্ছে আমাদের ইফতারিটা হচ্ছে এটা মানে চিরা। হ্যাঁ, চিরা, তার মধ্যে দুধ দিছি, দুধ গরম করে তারপর ঠান্ডা করে এখানে দিয়ে দিছি। আর 2 পদের বাদাম আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর খেজুর, আর আছে হচ্ছে কলা। হ্যাঁ, সাথে কিন্তু আপনার গুঁড়া দুধ, আমি একটু যখন খাবো তখন গুঁড়া দুধ দিয়ে দিব। আর আপনারা চাইলে আইসক্রিম দিতে পারেন, চাইলে হচ্ছে দই দিতে পারেন, মিষ্টি দই দিয়ে খেলে এইটা খেলে ইফতারি শেষে খুবই আরও ক্লান্তি দূর হয়। যেমন যতটুকু আমরা ক্লান্তি আছে, এটা ক্লান্তিটা দূর হয়। তো এখন আসেন আমি হচ্ছে আজকে সেহরিতে কী রান্না করলাম সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করবো। এটা এখন আমি আপাতত এভাবে রেখে দিব ভিজুক, তারপর আমরা এটা ইফতারিতে আজকে খাবো। এই যে চলে আসলাম আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু। আজকে রান্না করব হচ্ছে শাক আর হচ্ছে মুরগির মাংস। এই যে এটা হচ্ছে ডাঁটা শাক, তা আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে চুলায় দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি করতেছি সিদ্ধ হওয়ার জন্য। এগুলো আবার কি পানি যে ঝরা যতটুকু থাকে, দেখা গেছে কি এত পানি হয়, এমনি তো শাকে পানি ওঠে, আরও পানি হয়। তো যাই হোক, এই হচ্ছে শাকটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। শাক আজকে রান্না করব। এই যে কাঁচামরিচগুলো আগে দিয়ে দিই, তারপর চুলাটাকে ধরে দেবো। এই যে কাঁচামরিচ, একটু পেঁয়াজ, এই আর একটু লবণ দিয়ে দিব। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপাতত লাইভে আসতে পারতেছি না, যেহেতু রোজার মাস, অনেক পরিশ্রম করতে হইতেছে। যে এখনও আজকে ইফতারিতে হচ্ছে ওরকম বানাইছি, আর হচ্ছে এরকম ইফতারি বানাইতে হয়, সময় লেগে যায়। তো আপনার সাথেই থাকেন, আজকে রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করতেছি। আপু প্রতিদিনের ব্লগ। সবাই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, এবং সবাই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, এখন আমি চুলাটা ধরিয়ে দিই। এই যে চুলাটা ধরিয়ে দিই, এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখন এই চুলায়, এটা অন্য চুলায় দিয়ে দিব, আর এই চুলার মধ্যে হচ্ছে মাংস দেব। আসলে আজকে এত দেরি করে ফেলছি, ধারণার বাহির, কিছুতেই যেন সময়ের সাথে কুলাইতে পারতেছি না। এটা অন্য চুলায় দিলাম। এখন এই চুলাটার মধ্যে হচ্ছে আমি দিব, মাংস দিয়ে দিই। খুব তাড়াতাড়ি করতেছি আসলে রান্নাটা। এখানে পাতিল বসিয়ে দিলাম, মুরগির মাংস রান্না করবো এখন। আমার হচ্ছে ঝটপট কাজ, ঝটপট রান্না। এখন হচ্ছে এই যে তেল দিয়ে দিতেছি, এটা হচ্ছে মুরগির মাংসের জন্য। সবাই আবার বলতে পারেন যে আপু কি রান্না করে চটপট। আমি হচ্ছে এই যে পেঁয়াজ কিছু ছিল দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আরে প্রতিদিন এরকম আপু দেরি হয়ে যায়, কি করবো বলেন, কিছু করার থাকে না। খুব পুরা দিন আর কি রান্না করে তারপর চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করতে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপু চেষ্টা করতেছি আপনাদের মাঝে প্রতিদিনের ব্লগিং করে দেওয়ার জন্য। আগামীকাল আমার ব্লগ দেওয়া হয়নি, এত ব্যস্ততায় থাকা হয়। এই হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আমি যে সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুর থেকে দারচিনি আনা, এলাচ আনা, এগুলো এত ঘ্রাণ, আমাদের বাংলাদেশে দিলেও যেন ঘ্রাণ হয় না, কিন্তু সিঙ্গাপুরের এই যে মশলাগুলো এত ঘ্রাণ। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করি। এখানে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, বেটে রাখা। আমি সবসময় ব্লেন্ডারে অনেকগুলো আদা রসুনই করে রাখি। আদা রসুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ। আমার রান্না দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন আপনি কতটা তাড়াহুড়োর মধ্যে আছি। আজকে ইফতারের মধ্যে হচ্ছে শুধু শরবত আর হচ্ছে ওই দই চিরা।
যে রেসিপিটা আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখালাম। এখন এটা কষানো হোক, তারপর হচ্ছে আমরা আবার ফিরে আসতেছি। এই যে তারপরে ধনিয়া জিরা একসাথে এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু কষানো হলে মাংসটা আমি এখন দিয়ে দেবো। মাংস দিয়ে দিচ্ছি, এখন পানি দিয়ে দেবো। এই যে পাশে এখন শাক দিয়ে দিলাম। আরেকটা চুলা হচ্ছে মাংস দিছি, মাংস বলতেছে, আর হচ্ছে এই চুলায় শাক বাগা দিতেছি। তো এই আজকে শাক আর হচ্ছে মুরগি মাংস। তো সবাই কেমন মানে জানাবেন। আজকে দৈনন্দিন আমার ব্লগ এগুলোই রান্না করবো আজকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।